উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় কাজ সেরে ফেরার পথে বিজেপি কর্মী রাজু দেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিপ্রা মথার সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকরা। এরপর তাকে দাতারাম মায়াপুরি এলাকার এক নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে গর্জি ফাঁড়ি পুলিশ প্রায় 2 ঘন্টার মধ্যে আক্রান্তকে উদ্ধার করে। পরবর্তীতে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্তের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। আমি দুয়ালিগ্রামের দিকে চন্দ্রপুরের দিকে আইতেছি আমাদের একজন সাথীকে নিয়ে, তো হেরে চন্দ্রপুর নামাই দিয়া বাড়িতে যাবো। তখন পূর্বের কিছু ঘটনা নিয়ে মাইনরিটি সেলে কমসে কম 20 থেকে 25 জন লোক আমার পেছনে ধাওয়া করে পেরাতি এলাকা আমার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং লাঠি চুটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছিল? নিয়ে গেছিলো দাতারাম থেকে বের হয়ে কমসে কম আরও 7 থেকে 8 কিলোমিটার ভিতরে। ওখানে নিয়ে আমাকে নামায় এবং বলে আগের ঘটনা কারা কারা ছিল আমি সত্যি জানি না, তো ওরা জোরপূর্বক আমার থেকে কথা নিচ্ছিল। তো এমন সময় গর্জি ওসি স্যারে ফোন করেছিল, তো তার জন্য আমি বেঁচে যাই। ওরা তারপরেও আমার উপর অনেক টর্চার করে। তো গর্জির আউটপোস্টের ওসি স্যারের তৎপরতায় আমি দাতারাম এলাকায় ফিরে এসি। তারপর আমি এবং যখন আমাকে তুলে নিয়ে যায় তখন আমার গলাতে চেন ছিল। তারপরে ওই এলাকায় যখন আমাকে ওরা দেখে বাইক থেকে নামানোর পর তখন আমার ওটা গলার যে ঠাকুরের যে লকেটটা ওটা দেখে ওরা আরও বেশি খেপে যায়। মানে মনে হচ্ছে যেন হিন্দু হয়ে ওদের কাছে আমি একজন অপরাধী। তো সত্যি তীব্র মতো মাইনরিটি সেলের সবগুলো লোক আমার উপর এইভাবে খেপে এইভাবে অত্যাচার করবে আমি নিজেও ভাবতে পারিনি। তো এটাই আমি এখন প্রশাসনের কাছে সেটাই দাবি করছি, যাতে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ঘটনার নেপথ্যে কি শুধুই ব্যক্তিগত বিরোধ নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ? তদন্তেই মিলবে আসল সত্য।